আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা দ্বিতীয় পৃষ্ঠা পড়ব। কায়দার দ্বিতীয় পৃষ্ঠা। আমরা গত পর্বগুলিতে মাখরাজ পড়েছি, প্রথম পৃষ্ঠা পড়েছি। এখন আমাদের কাজ হলো সামনে শব্দ গঠন হবে, হরফ দিয়ে শব্দ গঠন হবে। তো এর পূর্বে আমাদেরকে চিনতে হবে শব্দ গঠনের সময় হরফের বিভিন্ন রূপ থাকতে পারে। একটি হরফের তিনটি রূপ থাকতে পারে। একটি হলো মেন, দ্বিতীয়টি হলো আরেক রকম, তৃতীয়টি আরেক রকম। তিনটাকে তিন রকম কেন করা হয়েছে? একই জিনিস, রূপ তিনটা, কিন্তু মেন কিছু জিনিস আছে যার পরিবর্তন হয় নাই। যেরকম ধরেন নক্তা, বায়ের উপরে, বায়ের নিচে নক্তা, তায়ের উপরে নক্তা, এগুলির কোনো পরিবর্তন আসবে না। আসবে কি? চিহ্ন, যে হরফটা আছে ওই চিহ্নটার কি পরিবর্তন আসবে। কেন পরিবর্তন আসবে? কারণ মেন হরফ দিয়ে আপনি শব্দ গঠন তৈরি করতে হলে জায়গার প্রয়োজন অনেক। একটা শব্দ তৈরি করতে যদি আপনার অনেক জায়গা ব্যয় করেন, তাহলে এইভাবে কি লেখাও যাবে না আর পড়াও যাবে না, সুন্দরও হবে না। তো আপনাকে খেয়াল করতে হবে যে হরফগুলির তিনটা রূপ কি কি, এটা আমাকে চিনে রাখতে হবে। কারণ পরবর্তী যখন আমরা যাব শব্দ গঠনে, দুইটি হরফ অথবা তিনটি হরফ অথবা চারটি হরফ অথবা পাঁচটি হরফ থাকবে, তখন আমাদেরকে হরফের মাঝখানের অংশ, শেষের অংশ, এগুলি দেখেই আমাকে কি চিনতে হবে যে এটা বা, এটা নুন, এটা আইন, এটা গইন, এরকম। তা আমরা খেয়াল করি স্ক্রিনে কায়দার একটি স্ক্রিনশট দেওয়া আছে, ওইখানে আপনি খেয়াল করেন যে বা বা বা, তা তা তা, সা সা সা, জিম জিম জিম, এইভাবে প্রত্যেকটা হরফকে কি তিনটি রূপ দেওয়া হয়েছে। তো প্রথম রূপটা আমরা আগেই চিনি সবাই, প্রথম থেকে। দ্বিতীয় রূপটা কেন? দ্বিতীয় যে বাটা দেখেন, এই বাটা কোথায় ব্যবহার হয়, কখন ব্যবহার হয়? ওই বাটা কি শব্দের শুরুতে ব্যবহার হবে। দ্বিতীয় বায়ের যে রূপটি দেখতেছি আমরা, এটা কি শব্দের শুরুতে ব্যবহারের জন্য। তৃতীয়টি শব্দের মাঝখানেও হতে পারে, শব্দের শেষেও হতে পারে। তাহলে আমরা এই পৃষ্ঠা থেকে মূলত কি শিখলাম? একটি হরফের তিনটি রূপ। একটি হলো মেন, দ্বিতীয়টি হলো শব্দের শুরুতে আসতে পারে, তৃতীয়টি কি শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে আসতে পারে। এই যে হরফের তিনটি রূপ আছে, আমরা এই পৃষ্ঠা থেকে এই তিনটি রূপ আমাদের চিনে রাখতে হবে, যাতে পরবর্তী পৃষ্ঠায় আমরা গেলে এই হরফের অর্ধ অংশ দেখে, মাঝখানের অংশ দেখে, শেষের অংশ দেখে আমরা কি চিহ্নিত করতে পারি যে এটা লাম, এটা মিম, এটা ওয়াও, এটা সাদ, এরকম। তো মূলত এখান থেকে আমাদের চিনার বিষয়, এই হরফগুলি আমাদের চোখে আটকে রাখতে হবে, আমাদেরকে বারবার পড়তে হবে যে এটা বা বা বা, বায়ের কয়টি রূপ, তা তা তা, তায়ের কয়টি রূপ। এই প্রত্যেকটা রূপই কি আমাদেরকে চিনে রাখতে হবে। কারণ দেখেন, আপনি যদি একটা জিনিসকে ভালো করে চিনেন, তাহলে কিন্তু শুধু পোশাক পরিবর্তন করলেই কিন্তু মেন জিনিসের পরিবর্তন আসে না। ঠিক তেমনি ভাবে একজনের তিনটি পোশাক, ঠিক একটি হরফের তিনটি রূপ। যে আপনার যে নাম, আপনার নামের কিন্তু পরিবর্তন আসে নাই, হরফের উচ্চারণে কিন্তু পরিবর্তন আসে নাই, শুধু চিহ্নের পরিবর্তন আসছে। তো চিহ্নের পরিবর্তনের কারণ কি সেটা আমি আলোচনা করছি। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো আমাদের এইভাবেই চেষ্টা করব আমরা প্রত্যেকটা পৃষ্ঠা, প্রতিদিন একটা পৃষ্ঠা, মানে প্রতি সপ্তাহে একটা পৃষ্ঠা আপনাদেরকে দেওয়ার জন্য। যদি আপনারা এক সপ্তাহ এটা প্র্যাকটিস করেন বা দেখেন, শুনেন, বারবার দেখেন, হ্যাঁ, তাহলে আশা করি আপনি এখান থেকে কোরআন তেলাওয়াতকে সহি করতে পারবেন। যদিও আপনার লং টাইম নেওয়ার পিছনে কারণ আপনাদের ধৈর্য থাকে না, এতক্ষণ মোবাইলের স্ক্রিনে এতক্ষণ আপনাদের ধৈর্য থাকে না। আর এটা তো ভালো কাজ,
এটা তো কোনো ফানি না, হ্যাঁ, এটা কোনো কমেডি না, যার কারণে এখানে আরো থাকে না, কারণ এখানে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে বেশি। সেই জন্য এই সমস্ত ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট খুবই কম হয়, অল্প হয়, আমি জানি। তবে আমার উদ্দেশ্য তা এইটা না, লাইক, কমেন্ট, শেয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমি এখান থেকে আমার দায়িত্ববোধ থেকে আমি আপনার হাতে পৌঁছে দিলাম, যে আমি যতটুকু জানি এটা পৌঁছে দিলাম, যাতে আপনার কোরআন তেলাওয়াত সহি হয়, কোরআন তেলাওয়াত সহি হলে নামাজ সহি হয়, আর নামাজ সহি হলে আপনার আমল সহি হয়। আমার উদ্দেশ্য এটাই। তা আশা করি সকলেই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, এই প্রত্যাশা রেখে আমাদের এই পর্ব আজকে আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।